আমাদের জন্যই দোয়া করেছেন বাবা। আমার নবী তেলাওয়াত আবার শুরু করেছেন খানায় কাবার কাছে এসে। এমন সময়তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনে বাবা এক ইহুদি তার একটি বালক ছেলে 6 থেকে 8 বছর তার বয়স হবে। ওই ছেলেটি আমার নবী পাকের তেলাওয়াতে কোরআন শুনে আর আমার নবী পাকে জিয়ারত করে। এত সুন্দর তেলাওয়াত যত শুনে তত ভালো লাগে, আমার নবীর প্রেমে পড়ে যায়। প্রেম প্রেম প্রেমে যখন পড়ে গেল, বাপ জিজ্ঞাসা করে খোকা তুই কোথায় যাস? বলে রাসূল তেলাওয়াত করেন আমার ভালো লাগে। তার কথা দুনিয়ার কোন কবির কাব্য নয়, সাহিত্যিক নয়, এমন বাণী আমার পিতা আপনি যদি শোনেন আপনিও মুগ্ধ হয়ে যাবেন। বুঝতে পেরেছি তোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করেছে, তাকে জাদু করে ফেলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের নবী কি জাদু করে? হ্যাঁ। কেউ বলে নবী জাদু করেছে, আমি বলি হ্যাঁ। নবী তলোয়ার চালিয়েছে, আমি বলি হ্যাঁ চালিয়েছে। কিসের তলোয়ার? প্রেমের তলোয়ার। কিসের জাদু? প্রেমের জাদু। জোরে বলে কার প্রেম? আল্লাহ ও রাসূলের প্রেম। তুমি দুনিয়ার তলোয়ার ভেবো না, ইশকের তলোয়ার রাসূল চালিয়েছেন। যত ইশকের আব্বাজি আমার সোনা মানিকের পিতা বলে আর যাওয়া হবে না মক্কার খানায় কাবার নিকটে, এখন তুমি বাড়িতে থাকবে। ছেলে তো বলে পিতা সম্ভব নয়, এখন তার পায়ে শিকল দিয়ে বাড়িতে আপনার কিনা বেঁধে রেখেছি। ছেলেটা আর মক্কায় আমার নবীর কুরআন মাজিদ তেলাওয়াত শুনতে যেতে পারে না। এই আমার জবাব, আমার জওয়ান যুবকেরা, আপনাদের কাছে আমি অনুরোধ করব বাবা, আমার রাসূল পাকের তেলাওয়াতে কুরআন মাজিদ কত সুন্দর ছিল। আজ আমাদের ঘরে কেন এত আল্লাহ পাকে গজব দান করে? একমাত্র আমরা আল্লাহ পাকের কোরআন মাজিদ ছেড়ে দিয়েছি। বন্ধুরে আমার চলুন না কেন দেখি এখন ছেলেটি মাকে বলে মা আমাকে একটু ছেড়ে দাও না, আমি রাসূলে পাকের দিদার করব। জোরে বল কার দিদার? নবীর। আব্বাজি আমার এই কথা যখন বলতেছেন এমন সময় মা বলে যাওয়া সম্ভবপর হবে না, বেঁধে রেখেছি, তুমি মুস্তাফা ছেড়ে দাও। কারণ আমরা হলাম এই মক্কা নগরীর ধনী, আমাদের তেলাওয়াত আমাদের ধর্ম আলাদা, তাদের ধর্ম আলাদাও। এখন যাওয়া যাবে না বাবাজি। এমনি করে আপনার কিনা দেখা গেল এই আপনার ঘটনাটা ঘটতেছে আস্তে আস্তে করে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আপনার রওনা দিয়েছেন বাবা, মদিনাতুল মুনাওয়ারায় যখন নবী গেছেন, নবী পাকের বাণী শুনে ওই 6 থেকে 8 বছরের বালক প্রেমে পড়ে পাগলের মতো হয়ে আছে বাবা। এমনি করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। মা যদি খেতে দেন খায় না, মা যদি আপনার কিনা পানি দেয় পান করে নাও, খাবার দেয় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আব্বা আমার খাওয়া ভালো লাগে না, নবী ভালো লাগে। ছোট্ট বালকের প্রেম কেমন আমরা সুন্নিরা এর জন্য তো দরুদ পড়ি, সালাম পড়ি, কারণ আমাদের দরুদ ও সালামে বড় মজা লাগে। যুবকরে আমার ইহুদির ছেলে খাওয়া ছেড়ে দিল যখন, মা বলে বাবা তুই খাস না কেন? ভালো লাগে না। বাপ বলে খাস না কেন? ভালো লাগে না। কোনো খাবার আমার ভিতরে ঢোকে না, আমার মন চায় শুধু নবী নবী। জোরে বল দয়ার নবীর মোহাব্বত এমন হয়ে গেল তার কলবে, তার দিলে। হে বাবাজি আমার আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেল। বাপ ডাক্তার দেখাতে আরম্ভ করেছি, কবিরাজ দেখাতে আরম্ভ করেছি, দেখো ট্রিটমেন্ট শুরু করেছি। বাবা ট্রিটমেন্ট করে কোনো কাজ হয় না, কোনো রকম কোনো লাভ হয় না। এখন কোনো রকম কোনো কাজ যখন হয় না, দিন দিন ছেলেটা আরো ক্লান্ত হয়ে গেল বাবা। একটি মাত্র ছেলে, বাপ বড় ধনী মানুষ, তার সমাজে একটা নাম যশ রয়েছে বাবা। এখন ছেলে যদি মারা যায় তাদের দ্বিতীয় কোনো সন্তান নাই, তাই তারা ডাক্তার কবিরাজ করে, কোন রকম কোনো কাজ যখন হচ্ছে না, আব্বা আমার ছেলেটি বলে পিতা আমার খাওয়া ভালো লাগে না, এমনকি জবান বন্ধ হয়ে গেল। বাপ বলে বাবারে তোর শেষ ইচ্ছাটা বল, জানি আমি তুই মারা যাবি,
বাঁচবি না দুনিয়ায়, তবে বল তোর শেষ ইচ্ছা কি? ছেলেটি বলতেছে, পিতা গো, আমার শেষ ইচ্ছা যদি পূর্ণ করে দেন তাহলে আপনার কদমে আরজি রাখি। মরণের আগে একটি মাত্র আশা, আমার দয়াল নবীর সঙ্গে দিদার করাইয়া দেয়। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন। জাহানে যেদিকে তাকাই দরুদি আর তো কেহ নাই, জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ। জোরে বলো। হে মরণের কালে যেন পাই শুধু তোমার কদম তলে ঠাই, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জীবনে পাবো কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি। মাশাআল্লাহ। আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বাপ দেখে ছেলে তো আশায় নবীর দিদার করবে, তো শেষ ইচ্ছা তো ওয়াদা করেছি আমি পূর্ণ করব। এখন একজনকে পাঠিয়েছে, যাইয়া খবর দাও মোস্তাফাকে যে ছোট আশিক আছে যে মরণ উপন্ন ভাব একবার দেখতে চায়। আমার রাসূল বলেন সাহাবী রাসূল কিরামকে, চলো যাই। ছোট্ট আশিকের দেখা করতে আমার দয়াল নবী যাচ্ছেন। সুবহানাল্লাহ। আপনি যদি আশিক হতে পারেন তা আমার রাসূল আপনার ভাঙা ঘরে এসে দিদার দান করবে। আপনি তো আশিকই হতে পারেন, আপনি তো প্রেমী হতে পারেন না, আপনি মুখে নবী নবী করছেন, আসলে আপনার ভিতরে রাসূলের কোনো আদর্শ নাই। মিথ্যা আপনার মধ্যে, সুদ আপনার মধ্যে, এমন পাপ নাই যাহা আমাদের মধ্যে নাই। তাহলে আমরা কেমন করে দাবি করি যে আমরা নবীর উম্মাত, আমরা আল্লাহর বান্দা বান্দী? বান্দার কাজ তো দাসী, দাস এবং দাসত্ব করা, নাকি? বান্দা অর্থ দাস, সে করবে দাসত্ব। আমরা কি দাসত্ব করি? করি? লোক দেখাই, হ্যাঁ বিশাল করি। আব্বাজি আমার দয়ার রাসূল টুক 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 করে সাহাবায়ে রাসূলদেরকে নিয়ে রওনা দিয়েছেন। যেই না রওনা দিয়ে গেছেন এমনি সমাতে আপনার ইহুদি হলো আমার নবীজিকে আপনার সম্মান করে বাড়িতে নিয়েছেন। জোরে বলো। নবী আমার
যেই না ইহুদির ঘরে প্রবেশ করেছেন এই যুবকেরা, প্রবেশ করার পরই দেখা গেল ওই ছোট্ট আশিক উঠে আপনাকে না বসতে পারে না, চোখ মেলতে পারে না। পিতা তার কানের কাছে যাইয়া বলছে, বেটা রে দেখো যার আশিক তুমি, তোমার মাসুক এসে গেছে। যেই কথাটুকু পিতা বলেছেন সঙ্গে সঙ্গে বেটা